মোডাল ভার্বসকে সার্থকভাবে রাইটিং এবং স্পিকিংয়ে ব্যবহার করার জন্য 130টি গ্রামেটিক্যাল রুলস শিখতে হবে। মোডাল ভার্বস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে কোনগুলি মোডাল ভার্বস তা জানতে হবে। মোডাল ভার্বস সম্পর্কে একটা সাধারণ জ্ঞান থাকতে হবে। এরপর প্রত্যেকটি মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এরপর মোডাল ভার্ব যুক্ত বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। আপনি যদি সার্থকভাবে মোডাল ভার্বগুলিকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে সাবজেক্ট, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ শনাক্ত করা এবং অনুবাদ করা শিখতে হবে। এই ভিডিওটির ইন্ড স্ক্রিনে 4টি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সাবজেক্ট, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ শনাক্ত করা এবং অনুবাদ করা শিখতে পারেন। এই ভিডিওটির আলোচ্য বিষয় শুট সম্পর্কে বিস্তারিত আলোচনা 22 থেকে 34 পর্যন্ত। এই গ্রামারটি রাইটিং এবং স্পিকিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই আপনি যদি রাইটিং এবং স্পিকিংয়ে দক্ষ হতে চান তাহলে আপনাকে শুডের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানতেই হবে। এই ভিডিওটিতে আরও দেখানো হবে ফর্মজনিত ভুলকে কিভাবে সংশোধন করতে হবে। পরিশেষে 10টি বাংলা বাক্য যেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। আজকের ক্লাসে যে মোডাল ভার্বস সম্পর্কে আলোচনা করা হবে। এবার দেখা যাক ফর্মজনিত ভুল কি। আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে। কিন্তু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় মাঝে মাঝে আমার এবং আমাকে এর ইংরেজি লিখতে হয় আই। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। যেখানে আমার এই বাংলা শব্দের ইংরেজি হওয়ার কথা ছিল মাই, সেখানে মাই না বসে কেন আই হলো, এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কারণ ভিডিওটির শেষে আমি এই সম্পর্কে আলোচনা করেছি। শুড প্লাস ভার্ব অন কোনো কিছু করা উচিত এমন অর্থ প্রকাশ করলে বসে। এখানে সাবজেক্ট সরাসরি কাজ করে। আমাদের ইংরেজি শেখা উচিত, উই শুড লার্ন ইংলিশ। আমাদের বৃক্ষ রোপণ করা উচিত, উই শুড প্ল্যান্ট ট্রিজ। আমাদের কম্পিউটার শেখা উচিত, উই শুড লার্ন কম্পিউটার। শুড একটি পিওর বা কোর মডাল ভার্ব, তাই ইন্ট্রোগেটিভ বাক্যে অন্য কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না। আমাদের কি সেখানে যাওয়া উচিত, শুড উই গো দেয়ার। আমাদের সময় নষ্ট করা উচিত নয়, এটি একটি নাবোধক বাক্য। একে ইংরেজিতে অনুবাদ করার সময় অতিরিক্ত কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না, শুধুমাত্র শুডের পরে নট বসাতে হবে। উই শুড নট ওয়াস্ট টাইম। শুড প্লাস ভার্ব অন এর আরও কিছু উদাহরণ। এগুলো বড় বাক্যে থাকলে যেভাবে অনুবাদ করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর শুড প্লাস ভার্ব অন, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য ভার্বের কাছে প্রশ্ন করতে হবে কে বা কি দিয়ে। অবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য ভার্বের কাছে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। এবং বাকি অংশ খুঁজে পাওয়ার জন্য প্রশ্ন করতে হবে কিভাবে, কোথায়, কী জন্য, কী করে, কখন ইত্যাদি দিয়ে। আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছপালা লাগানো উচিত। এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নিতে হবে। আমাদের লাগানো উচিত গাছপালার সৌন্দর্য বৃদ্ধি করতে, উই শুড প্ল্যান্ট ট্রিজ টু ইনক্রিজ বিউটি। আমাদের জনগণের মাঝে শিক্ষা বিস্তার করা উচিত সচেতনতা বৃদ্ধির জন্য। আমাদের বিস্তার করা উচিত শিক্ষা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য, উই শুড স্প্রেড এডুকেশন অ্যামং দ্য পিপুল ফর ইনক্রিজিং কেয়ারফুলনেস। সরকারকে দেশ থেকে দুর্নীতি দূর করা উচিত শিক্ষা বিস্তার করে। সরকারকে দূর করা উচিত দুর্নীতি দেশ থেকে শিক্ষা বিস্তার করে। দ্য গভর্নমেন্ট শুড রিমুভ করাপশন ফ্রম দ্য কান্ট্রি স্প্রেডিং এডুকেশন। আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত সমন্বিত কাজের মাধ্যমে। আমাদের নিয়ন্ত্রণ করা উচিত পরিস্থিতি সমন্বিত কাজের মাধ্যমে, উই শুড কন্ট্রোল দ্য সিচুয়েশন বাই ইউনাইটেড ওয়ার্ক। শুড বি
প্লাস প্লেস কোনো স্থানে থাকা উচিত এমন অর্থ বোঝাতে বসে। তাকে এখন বাড়িতে থাকা উচিত, হি শুড বি অ্যাট হোম নাও। তাকে এখন অফিসে থাকা উচিত, হি শুড বি ইন দ্য অফিস নাও। শুড একটি পিওর বা কোর মডাল ভার্ব, তাই ইন্ট্রোগেটিভ বাক্যে অন্য কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন হবে না। তাকে কি এখন বাড়িতে থাকা উচিত, শুড হি বি অ্যাট হোম নাও। নেগেটিভ বাক্যেও অন্য কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে না। তাকে এখন বাড়িতে থাকা উচিত নয়, হি শুড নট বি অ্যাট হোম নাও। শুড বি প্লাস প্লেস এর আরও কিছু উদাহরণ। আমাদের নিরাপদ স্থানে থাকা উচিত, উই শুড বি ইন এ সেফ প্লেস। জনগণকে বাড়িতে থাকা উচিত, দ্য পিপুল শুড বি অ্যাট হোম। তাকে অফিসে থাকা উচিত, হি শুড বি ইন দ্য অফিস। শুড বি প্লাস নাউন ফ্রেজ কোনো কিছু হওয়া উচিত এমন অর্থ প্রকাশ করলে বসে। তার একজন শিক্ষক হওয়া উচিত, হি শুড বি এ টিচার। শুড বি প্লাস নাউন ফ্রেজ এর আরও কিছু উদাহরণ। তাকে একজন ভালো মানুষ হওয়া উচিত, হি শুড বি এ গুড ম্যান। তোমাকে একজন ভালো শিক্ষক হওয়া উচিত, ইউ শুড বি এ গুড টিচার। সরকারকে ভালো শাসক হওয়া উচিত, দ্য গভর্নমেন্ট শুড বি এ গুড রুলার। শুড বি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ যোগ্যতা সম্পন্ন হওয়া বোঝাতে বসে। আমাদের সতর্ক হওয়া উচিত, উই শুড বি কেয়ারফুল। আমাদের শিক্ষিত হওয়া উচিত, উই শুড বি এডুকেটেড। আমাদের চালাক হওয়া উচিত, উই শুড বি ক্লেভার। শুড বি প্লাস অ্যাডজেক্টিভ এর আরও কিছু উদাহরণ। আমাদের শিক্ষিত হওয়া উচিত, উই শুড বি এডুকেটেড। আমাদের সতর্ক হওয়া উচিত, উই শুড বি কেয়ারফুল। আমাদের সৎ হওয়া উচিত, উই শুড বি অনেস্ট। শুড বি প্লাস ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল কোনো কিছু করা উচিত এমন অর্থ প্রকাশ করলে বসে। এখানে সাবজেক্ট সরাসরি কাজ করে না। যদি সাবজেক্ট সরাসরি কাজ করে তাহলে বসাতে হবে শুড প্লাস ভার্ব 1, আর যদি সাবজেক্ট সরাসরি কাজ না করে সেখানে বসাতে হবে শুড বি প্লাস ভার্ব 3। ইংরেজি শেখা উচিত, এখানে সাবজেক্ট ইংরেজি কোনো কাজ করেনি, তাই এখানে বসাতে হবে ইংলিশ শুড বি লার্নড। গাছপালা লাগানো উচিত, ট্রিজ শুড বি প্লান্টেড। কম্পিউটার শেখা উচিত, কম্পিউটার শুড বি লার্নড। শুড বি প্লাস ভার্ব 3 এর আরও কিছু উদাহরণ। গাছপালা রোপণ করা উচিত সৌন্দর্য বৃদ্ধি করতে, ট্রিজ শুড বি প্লান্টেড টু ইনক্রিজ বিউটি। ইংরেজি শেখা উচিত ভালো একটি চাকরি পেতে, ইংলিশ শুড বি লার্নড টু গেট এ গুড জব। মাস্ক ব্যবহার করা উচিত করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে, মাস্ক শুড বি ইউজড টু কন্ট্রোল করোনা ভাইরাস। শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু করতে থাকা উচিত এমন বোঝাতে বসে। তাকে পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত, অর্থাৎ বর্তমানে যে কাজটি রানিং অবস্থায় থাকবে তাকে পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত। এর ইংরেজি হবে হি শুড বি কন্টিনিউইং হিজ স্টাডি। শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এর আরও কিছু উদাহরণ। আমাদের মাস্ক ব্যবহার করা চালিয়ে যাওয়া উচিত, উই শুড বি কন্টিনিউইং ইউজিং মাস্ক। তোমার ইংরেজি শেখা চালিয়ে যাওয়া উচিত, ইউ শুড বি কন্টিনিউইং লার্নিং ইংলিশ। আমাদের সন্ত্রাস দমন করা চালিয়ে যাওয়া উচিত, উই শুড বি কন্টিনিউইং কন্ট্রোলিং টেরোরিজম। শুড হ্যাভ প্লাস ভার্ব 3 কোনো কাজ করা উচিত ছিল এমন অর্থ প্রকাশ করলে বসে। তার ইংরেজি শেখা উচিত ছিল, হি শুড হ্যাভ লার্নড ইংলিশ। শুড হ্যাভ প্লাস ভার্ব 3
এর আরও কিছু উদাহরণ। তাকে একটি চাকরি জোগাড় করা উচিত ছিল। হি শুড হ্যাভ কালেক্টেড এ জব। তাকে কম্পিউটার শেখা উচিত ছিল। হি শুড হ্যাভ লার্ন কম্পিউটার। লোকটিকে একটি বাড়ি তৈরি করা উচিত ছিল। দি ম্যান শুড হ্যাভ বিল্ট এ হাউস। শুড হ্যাভ বিন প্লাস ভার্ব 3। কোনো কাজ করা উচিত ছিল এমন বোঝালে বসে, এখানে সাবজেক্ট সরাসরি কাজ করে না। যদি সাবজেক্ট সরাসরি কাজ না করে তখন এটি প্যাসিভ ভয়েস হবে। তখন লিখতে হবে শুড হ্যাভ বিন প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি সাবজেক্ট সরাসরি কাজ করে তাহলে লিখতে হবে শুড হ্যাভ প্লাস ভার্ব 3। বাড়িটি রং করা উচিত ছিল। এখানে সাবজেক্ট বাড়িটি সরাসরি কাজ করেনি, তাই এখানে লিখতে হবে দি হাউস শুড হ্যাভ বিন কালারড, অথবা দ্য হাউস শুড হ্যাভ বিন পেইন্টেড। শুড হ্যাভ বিন প্লাস ভার্ব 3 এর আরও কিছু উদাহরণ। চাকরির জন্য ইংরেজি শেখা উচিত ছিল। ইংলিশ শুড হ্যাভ বিন লার্নড ফর এ জব। জ্ঞান অর্জনের জন্য কম্পিউটার শেখা উচিত ছিল। কম্পিউটার শুড হ্যাভ বিন লার্নড ফর অ্যাকোয়ারিং নলেজ। বাড়ির চারপাশে গাছপালা লাগানো উচিত ছিল সৌন্দর্য বৃদ্ধি করতে। ট্রিজ শুড হ্যাভ বিন প্লান্টেড অ্যারাউন্ড দ্য হাউস টু ইনক্রিজ বিউটি। শুড হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ। বিশেষ কোনো যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত ছিল এমন অর্থ প্রকাশ করতে বসে। লোকটিকে সতর্ক হওয়া উচিত ছিল। দি ম্যান শুড হ্যাভ বিন কেয়ারফুল। আমাদের চালাক হওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ বিন ক্লেভার। লোকটিকে শিক্ষিত হওয়া উচিত ছিল। দি ম্যান শুড হ্যাভ বিন এডুকেটেড। শুড হ্যাভ বিন প্লাস নাউন ফ্রেজ। কোনো কিছু হওয়া উচিত ছিল এমন অর্থ প্রকাশ করতে বসে। তার একজন শিক্ষক হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন এ টিচার। শুড হ্যাভ বিন প্লাস নাউন ফ্রেজের আরও কিছু উদাহরণ। লোকটিকে একজন শিক্ষক হওয়া উচিত ছিল। দি ম্যান শুড হ্যাভ বিন এ টিচার। তোমাকে একজন সৎ মানুষ হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন অ্যান অনেস্ট ম্যান। তোমাকে একজন সাংবাদিক হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন এ জার্নালিস্ট। শুড হ্যাভ বিন প্লাস প্লেস। কোনো স্থানে থাকা উচিত ছিল এমন বোঝাতে বসে। তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম। শুড হ্যাভ বিন প্লাস প্লেস এর আরও কিছু উদাহরণ। আমাদের বাড়িতে থাকা উচিত ছিল। উই শুড হ্যাভ বিন অ্যাট হোম। লোকটিকে অফিসে থাকা উচিত ছিল। দি ম্যান শুড হ্যাভ বিন ইন দ্য অফিস। তাকে নিরাপদ স্থানে থাকা উচিত ছিল সমস্যা এড়াতে। হি শুড হ্যাভ বিন ইন এ সেফ প্লেস টু অ্যাভয়েড প্রবলেম। শুড হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কোনো কাজ চালিয়ে যাওয়া উচিত ছিল এমন অর্থ প্রকাশ করলে বসে। তাকে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন কন্টিনিউইং হিজ স্টাডি। শুড হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এর আরও কিছু উদাহরণ। লোকটিকে উন্নতির জন্য তার ব্যবসা চালিয়ে যাওয়া উচিত ছিল। একে যদি ইংরেজিতে অনুবাদ করতে হয় তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নিতে হবে। লোকটিকে চালিয়ে যাওয়া উচিত ছিল তার ব্যবসা উন্নতির জন্য। দ্য ম্যান শুড হ্যাভ বিন কন্টিনিউইং হিজ বিজনেস ফর ডেভেলপমেন্ট। তাকে ইংরেজি শেখা চালিয়ে যাওয়া উচিত ছিল। একে সাজিয়ে নিতে হবে। তাকে চালিয়ে যাওয়া উচিত ছিল ইংরেজি শেখা। হি শুড হ্যাভ বিন কন্টিনিউইং লার্নিং ইংলিশ। প্রত্যেক পার্সনের 3টি ফর্ম রয়েছে: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। বাংলা বাক্যের কোনো শব্দ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমাদের সাবজেক্টিভ ফর্মই লিখতে হবে। আমি ভাত খাই, আমাকে যাওয়া উচিত, আমার ইংরেজি শেখা উচিত। এখানে 3টি শব্দ আমি, আমাকে, আমার, এই 3টি শব্দই রয়েছে সাবজেক্ট হিসেবে, তাই আমাদের সাবজেক্টিভ ফর্ম আই লিখতে হবে। তাই আমি ভাত খাই এর ইংরেজি হবে আই ইট রাইস। আমাকে যাওয়া উচিত আই শুড গো। আমার ইংরেজি শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ।
সে আমাদের সাহায্য করে। এখানে আমাদের এই শব্দটি রয়েছে অবজেক্ট হিসেবে, তাই আমাদের অবজেক্টিভ ফর্ম আস লিখতে হবে। সে আমাদের সাহায্য করে, হি হেল্পস আস। আমাদের শিক্ষা গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষা, আমাদের এটি একটি পজিটিভ। পজিটিভ কখনো একাকী বসে না, পজিটিভের সাথে অবশ্যই একটি নাউন বা নাউন ফ্রেজ থাকবে। তাই আমাদের শিক্ষা গুরুত্বপূর্ণ এর ইংরেজি হবে আওয়ার এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট।